আসছে নতুন টাকা, বাজারে থাকা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের কি হবে জানাবো। থাকে খায় দেশে কিন্তু আনুগত্য করে অন্যের, তাদের এক বিন্দুও ছাড় নয়, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব নতুন দায়িত্ব পেলেন সার্জিস আলম। কি দায়িত্ব পেলেন সার্জিস আলম, দেখতে চোখ রাখুন। জানিয়ে দেব সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, আজ থেকে কার্যকর হবে। কত টাকা বাড়ালো, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন সংবাদ শিরোনামে, বাড়ে বিস্তারিত প্রতিবেদনে। আচ্ছা, নতুন টাকা, বাজারে থাকা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের কি হাল হবে। এদিকে নতুন টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুন জুলাইয়ের বাজারে আসতে পারে নতুন নোট। এবার নতুন নোট থেকে বাদ যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সেখান থেকে যুক্ত হতে পারে জুলাই আন্দোলনের গ্রাফিতি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা। নতুন টাকা বাজারে আসলে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত যেসব নোট থেকে বর্তমান বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, 4টি কাগজের নোটের ডিজাইনে পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। হোসনে আরা শিখা আরও বলেন, নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কিনা এমন কথা বলা হয়নি। ডিজাইনও বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল। সংশ্লিষ্ট কমিটির নতুন নোটের ডিজাইন করবে। আপাতত 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা মূল্যমানের নোট ছাপানোর কথা রয়েছে। পর্যায়ক্রমে সব টাকার নোটের ডিজাইন পরিবর্তন আনা হতে পারে। বর্তমান বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজের নোটের শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত 19 এবং 29 সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করে। অর্থ বিভাগের চিঠিতেও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করতে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগের পাঠানোর জন্য অনুরোধ করা হলো। থাকে খায় দেশে কিন্তু আনুগত্য করে অন্যের, তাদের এক বিন্দুও ছাড় নয়। বান্দরবানে বালাঘাট পুলিশ লাইনের জেলা পাহাড়ি ও বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে আজ। বালাঘাটা পুলিশ লাইনের কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেন, পুলিশের সংকটে কেউ চায় না, পুলিশের সংস্কার চায়। সরকারি ও বিরোধী দল কেউ কখনো পুলিশের সংস্কার চায়নি, তারা পুলিশকে ব্যবহার করছে, তাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় বান্দরবানবাসীর প্রতি আহ্বান জানান চট্টগ্রাম বিভাগের ডিআইজি। এই সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের উদ্দেশ্যে বলেন, এই দেশ সব সম্প্রদায়ের কারো একার নয়। যারা এদেশে থাকে খায় কিন্তু অন্য দেশের আনুগত্য করে এবং সম্প্রীতি বিনষ্ট করতে লিপ্ত হয়, তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম এবং অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি। আরও উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় কমিটির জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামি। এই সময় ডিআইজি বরাবর চুরি, ডাকাতি, সন্ত্রাসী সহ নানা সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সুশীল সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় এছাড়াও সন্ত্রাসী ও চুরি ডাকাতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নতুন দায়িত্ব পেলেন সার্জিস আলম। এদিকে নতুন দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তাকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সাংবাদিক বিজ্ঞপ্তির মাধ্যমে সার্জিস আলমকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন। এর ফলে এখন থেকে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কাঠামোর যুক্ত হলেন সার্জিস আলম। এই বিষয়ে সার্জিস আলম বলেন, জাতীয় নাগরিক কমিটির নতুন দায়িত্ব পেয়েছি, দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রসঙ্গত কয়েকদিন আগ থেকেই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সার্জিস আলম। সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, আজ থেকে কার্যকর হবে এটি। বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়িয়েছেন সরকার।
সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিল সরকার। ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রতি লিটার তেল বোতলজাত সয়াবিন তেলের দাম হবে 175 টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকা করে। আগের বোতলজাত তেল 167 টাকা ও খোলা তেল 149 টাকা ছিল। এছাড়াও বাজারের 5 লিটার প্রতি বোতল সয়াবিন তেলের দাম 860 টাকা ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 157 টাকা করে। নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে, এর ফলে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে।